আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে কাজা নামাজের বিষয় নিয়ে আলোচনা করব। কাজা নামাজ কিভাবে পড়তে হয়, কাজা নামাজের নিয়ত কিভাবে, কাজা নামাজ কোন কোন নামাজ পড়তে হয়, সুন্নত পড়তে হয় না সিঙ্গেল ফরজ পড়লে হয়, তা আপনাদের মাঝে আমি সুন্দরভাবে বলবার চেষ্টা করব। ভিডিওটি না কেটে ফার্স্ট লাস্ট দেখতে থাকুন, কারণ আমাদের মাঝে বহুত মা বোন, বহুত ভাই বন্ধু, যুবক বা বৃদ্ধ বহুত লোক আছেন, বহুত নামাজ কাজা হয়েছে, কিন্তু বর্তমান নামাজ কাজা হয় নাই। আগের নামাজের জন্য আমাদের বহুত মনের মধ্যে বহুত ভাবনা, কেন নামাজ ছেড়ে দিয়েছে, আগে জানলে ছাড়তাম না, এরকম ধারণা থাকে। তাহলে বহুতে আছে জীবনও নামাজ পড়ছিই না, কিন্তু শেষ জামানায় নামাজ পড়তেছি। বহুতে আছে নামাজ ধরে ফেলছি, নামাজ আর সারি না। তো তারা এরকম ধারণা করে থাকি যে না, কাজা নামাজ কিভাবে পড়তে হয়। তা আপনি যে কাজা করলেন নামাজ জীবনভর, আপনার ধরুন বর্তমান বয়স হচ্ছে 30 বছর, বর্তমান থেকে আপনি নামাজ ধরছেন। 30 বছর আগে আপনি নামাজ পড়ছেন, কিন্তু কম কম, সপ্তাহে একদিন, মাসে একদিন, বা ডেইলি একবার, এরকম আছেই আমরা বহুত এরকম। তাহলে আমাদের যে বহুত নামাজ ছুটে গেছে, বহুত ওয়াক্ত ছুটে গেছে, আমাদের তো কোনো হিসাব নাই। তা আমরা পূর্ণতা কিভাবে করব, তার একটি উপায় আমি আপনাদের মাঝে বলবার চেষ্টা করব। তো প্রথমত আগে জেনে নেই কাজা নামাজ। কোনো বিশেষ কারণত অসুবিধা, নির্দিষ্ট ওয়াক্তত নামাজ যদি পড়তে না পারা যায়, তারপর কাজা পড়িব লাগে। ঠিক, তারপর কাজা পড়তে লাগে। কাজার মাসালা, কাজা নামাজের মাসলা সুন্দরভাবে বলবো আমি, আমার সাথে থাকুন। সাহাবে তরতিবে, অর্থাৎ যে নিয়তে নামাজ পড়ে তেবুর কিবা এবার নোয়ারা কারণত নামাজ কাজা হলে পরবর্তী বক্ত নামাজের আগত আদায় করিব লাগে। আপনার ধরুন আজকে নামাজ আপনার জোহরের কাজা হয়ে গেছে, তাহলে আপনি আসরের নামাজের সময় হয়েছে, তার আগে আপনি এই নামাজটুকু জোহরের ফরজ, খালি সিঙ্গেল ফরজ পরে কাজা পরে নেবেন, হয়ে যাবে। এদিনের সম্পূর্ণ নামাজ অক্ত, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ কাজা হলে পরবর্তী ওয়াক্ত নামাজের আগতেই ক্রমাগতভাবে একলগে আদায় করিব পারে। আপনার যদি একদিনের সারাদিনের নামাজ ছুটে গেছে কোনো কারণ বশতে, তাহলে পরের দিন আপনি ধরুন জোহরের আগে বা ফজরের আগে আপনি একলগে যে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে সব নামাজ আপনি পড়ে নিতে পারবেন। আচ্ছা, একেলগে আদায় করিব পারে। কিন্তু 5 ওয়াক্ত কই অধিক কাজা হলে, 5 ওয়াক্ত থেকে যদি আপনার বেশি কাজা হয়ে যায়, তাহলে কি করবে? পরিমাণ কম হলে একলগে আদায় করিব পারে, অথবা 5 ওয়াক্ত কম হলে একলগে আদায় করবে পারে, অথবা জিমান দিনর নামাজ কাজা হয়েছে, সীমান দিনের কাজা হিসাব করিব প্রথমে ফরজ কাজা, পরবর্তীতে প্রত্যেক ওয়াক্ত আদায় করি শেষ করিব। যেরকম আপনার ধরুন বর্তমান বয়স আপনার 30 বছর বা 35 বছর, এর আগে কত ওয়াক্ত নামাজ যে আপনার ছুটে গেছে, আপনার তো কোনো হিসাব নাই। তাহলে এগুলো আদায় কিভাবে করবেন? আচ্ছা, তারপিছত আসর ফজর, তারপিছত মাগরিব ফরজ, আর তারপিছত এসার ফরজ ও পরবর্তীর কাজা আদায় করিব। কাজা কেবল ফরজ আর বেতরের আদায় করিব, সুন্নত আর নফল কাজা পড়া জরুরি নয়।
হাসান ফিকা। আচ্ছা, কথাটা হয়েছে কি, আপনার ধরুন হিসাব নাই, হিসাব মতো আনহিসাব, নির্হিসাব। তাহলে কাজা নামাজ কোন কোন নামাজ পড়তে হয়? কাজার নামাজ আপনার ফরজ আর বেতের নামাজ যে আছে, এই দুইটা নামাজ পড়লে আপনার কাজা পূর্ণতা হবে। তারপর আর একটা কথা, ধরুন আপনি নির্হিসাবে আছেন, কাজা নামাজ আপনার কতটুক নামাজ ছুটে গেছে আপনি বলতে পারেন না। প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে আপনি ধরেন আসরের নামাজ পড়তেছেন, আসরের নামাজের ওয়াক্তের আগে আপনি কাজা কসর কাজা নামাজ পড়ে নেবেন আপনি। এভাবে আপনি যতদিন বেঁচে থাকেন ততদিন আপনি কাজা পড়তেই থাকবেন, তাহলে আপনার কাজা পূর্ণতা। যদি আপনি মৃত্যু হয়ে যায় তাহলে আপনাকে আল্লাহর কাছে বলতে পারেন যে আল্লাহ আমি তাদের করে, আল্লাহ এই বরকতে আপনাকে মাফ করে দিতে পারে, করেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর কাজা ফরজ আর বেতরের এই দুটুকু বললেই হবে, সুন্নত আর নফলের কোনো জরুরত নয়। তাহলে কাজার নামাজের নিয়ত কিভাবে করতে হবে? আপনি যদি আরবি দিয়া করতে পারেন, আরবি যদি না জানেন তাহলে বাংলা দিয়ে আপনি করতে পারেন। তো আসুন বন্ধুগণ আমরা দেখে নিই। আচ্ছা, কেন আছে ইয়াত উদাহরণস্বরূপে ফরজ, ফজরের ফরজ নামাজ কাজার নিয়ত দেওয়া হয়েছে। উদাহরণ হিসাবে ফজরের কাজা নামাজ দেওয়া হয়েছে, এটাতে বাকিটা বুঝে নেবেন। নাওয়াইতুয়ান নাওয়াইতুয়ান ইকজিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি ফাওতিল ফাজরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। সুন্দর করে স্ক্রিনশট করে নিন। আর যদি তা না পারুন তাহলে আপনি বাংলায় পড়বেন যে আমি ধরুন ফজরের কাজা 2 রাকাত ফরজ নামাজ পড়ে নিতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনি আদায় করে যাবেন, ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন যদি আপনাদের কাছে ভালো লাগে, শেয়ার করুন বেশি বেশি করে, অপরদেরকে জানার ও শেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।